আমাদের আজকের ক্লাসে 21 নম্বর ম্যাথ থেকে শুরু করব। 21 নম্বর এই ধরনের ম্যাথ আমরা দেখা মাত্রই উত্তর করতে পারি। যেমন এখানে বলছে, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এই ধরনের ম্যাথ আমরা সাধারণত দেখা মাত্র উত্তর করতে পারবো 10 + 10 + 1। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 21%। 21% বৃদ্ধি। আমাদের যদি এখানে বলা থাকতো যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তাহলে আমরা এখানে লিখতাম 20 + 20 + 4। তাহলে আমাদের হতো 44% বৃদ্ধি। যদি আমাদের এখানে বলা থাকতো 25% বৃদ্ধি, সরি 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি বলা থাকতো, আমরা সরাসরি লিখতাম 50 + 50 + 25, অর্থাৎ 125%। এই নিয়মটা কিভাবে এসেছে আমরা সাধারণত ডিটেলস আলোচনা করব। তাহলে দেখা মাত্রই আপনারা এই কোশ্চেন থেকে উপর থেকে অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা প্রথমে এই বইয়ের যে সূত্রটা রয়েছে, এই সূত্রটার সাহায্যে আলোচনা করব। সাধারণত আমরা এই সূত্রটি পড়বো না, তারপরে এই সূত্র থেকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এমসিকিউ 10% বৃদ্ধি। তাহলে বৃদ্ধি হচ্ছে, এটার সূত্র a + b ইন্টু a × b ডিভাইডেড হচ্ছে 100। তাহলে এই যে এ এ মানে বাহুর পরিমাণ, এখানে বাহুর পরিমাণ রয়েছে আমাদের হচ্ছে 10। তাহলে আমরা এর মান বসাবো 10, বির মানও আমাদের 10, এখানে আবার এর মান হচ্ছে 10 এবং বির মান হচ্ছে 10। এবার যদি আমরা এই দুইটা শূন্যর সাথে এই দুইটা শূন্য বাদ দিই, তাহলে এখানে আমাদের যেটা থাকবে থাকবে হচ্ছে 10 + 10, আর এখানে থাকবে 1। এই হচ্ছে আমাদের 21% বৃদ্ধি। আমরা সূত্র ছাড়া এই যে এই লাইন থেকে নিয়েছি, যে এই লাইন থেকে আমরা সূত্র ছাড়াই করতে পারবো যে 10 + 10, আর এখানে রয়েছে প্লাস, এই প্লাস নিব, প্লাস হচ্ছে 1, এই হচ্ছে 21%। আমাদের এই সূত্রটি পড়ার কোনো প্রয়োজনই নেই, আমরা এই সূত্র ছাড়া সমাধান করব। এরপরে আমরা আরেকটি পদ্ধতি যদি দেখি, যে পদ্ধতি আমরা কিছুক্ষণ আগেই করেছি, এইখান থেকে যে 10টি আসবে, এই 10টা হচ্ছে এই 10, এরপরে হচ্ছে আমাদের আরেকটি 10 পেয়েছে, এই 10টি হচ্ছে এটা, এরপরে হচ্ছে আমরা এখানে প্লাস চিহ্নের জন্য প্লাস চিহ্ন দিব, এরপরে এই দুটি ক্যালকুলেশন করে আমাদের অন আসবে। এভাবে আমরা খুব সহজে 21% বৃদ্ধি লিখতে পারি। এরপরে অল্টারনেট আরেকটি নিয়মে আমরা করতে পারি 10% বৃদ্ধি। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি। বর্গক্ষেত্র অর্থ দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান, সবগুলোই দৈর্ঘ্য, সবগুলো আমাদের বাহুই সমান। তার সবগুলো বাহুই সমান হওয়ার কারণে এখানে আমরা বৃদ্ধির ক্ষেত্রে লিখতে পারি যে বৃদ্ধি 10% বৃদ্ধি, অর্থাৎ হচ্ছে 110%, নিচে লিখবে 100, ইন্টু 10% বৃদ্ধি মানে 110/100। এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, সাধারণত এই নিচের যে কোনো 100টাকে আমরা বেস রেখে দেব, পরবর্তী 100টাকে আমরা একটা 100 ব্যানিশ করব, এই শূন্যর সাথে এই শূন্য বাদ দিব, এই শূন্যর সাথে এই শূন্য বাদ দিব। বাদ দেওয়ার পর আমাদের উপরে যে ক্যালকুলেশন হবে, উপরে হবে হচ্ছে 121, আর নিচে হবে হচ্ছে আমাদের 100। এই 100 থেকে আমাদের উপরে কতটুকু বাড়বে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই 100 থেকে আমাদের এখানে আছে 21, 121, সুতরাং এই কোশ্চেনের উত্তর হচ্ছে 21% বৃদ্ধি। আমরা এটাও খুব সহজে করতে পারি। এখানে যদি আমাদের 20% বৃদ্ধি বলতো, তাহলে আমরা সরাসরি বসাইতাম 120 ডিভাইডেড হচ্ছে 100, ইন্টু 120 ডিভাইডেড হচ্ছে 100। তাহলে এইখানে আমরা 120/100, 120/100 যদি 20% বৃদ্ধি বলা থাকে, এটার সাথে এটা বাদ দিব এবং এটার সাথে বাদ দিব। এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে তাহলে আমাদের আসবে হচ্ছে 144 ডিভাইডেড হচ্ছে 100, 144/100। এখান থেকে আমাদের এখানে 44% পারছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 44% বৃদ্ধি। আমরা এই নিয়মেও না করে আমরা সরাসরি এই নিয়মটা যদি করি, তাহলে আমাদের 20% বৃদ্ধি, অর্থাৎ আমরা দুইটি 20 লিখবো, 20 + 20, আর এই দুটি ক্যালকুলেশন করবো, অর্থাৎ এই 2 এবং এই 2 গুণন করবো, গুণন করলে হবে হচ্ছে আমাদের 4,
এই চার্জ হচ্ছে আমাদের 44%। এভাবে আমরা খুব দ্রুত গতিতে সমাধান করতে পারি। আমাদের পরবর্তী যে ম্যাথটা রয়েছে, পরবর্তী ম্যাথটা আমাদের সেম নিয়মে আরেকটা ম্যাথ দিয়েছি। পরবর্তী ম্যাথটা আমাদের হয় একই নিয়ম, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি সূত্রের সাহায্যে করি তাহলে এভাবে করতে পারি। যদিও আমরা সূত্রের সাহায্যে করবো না, এই যেখানে শূন্যর সাথে শূন্য বাদ দিব, এই শূন্যর সাথে শূন্য বাদ দিব। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি, তাহলে আমরা শর্টকাটে সরাসরি এভাবে করবো সূত্র ছাড়া। 50 + 50, আর আমাদের দুইটা পাঁচ, এই পাঁচ এবং এই পাঁচটা গুণন করবো, 5×5 = 25। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হচ্ছে 125%। এখানে যদি আমরা ক্যালকুলেট, এই দুইটা হচ্ছে 100 এবং এই 5 হচ্ছে 25, 125%। আমাদের, আমরা সাধারণত এই পদ্ধতিতে করবো সূত্র ছাড়া। আর এইভাবে আমরা করতে পারি 50% বৃদ্ধি মানে 150, 50% বৃদ্ধি মানে 150, নিচে হলো 100। এটার সাথে এটা বাদ দিব, এটার সাথে এটা বাদ দিব। তাহলে 15 × 15, 15 × 15 আমাদের আসবে হচ্ছে 225, নিচে হচ্ছে আমাদের 100। এই 100 তুলনায় 225 হচ্ছে আমাদের 125% হচ্ছে বেশি, এজন্য 125% বৃদ্ধি। এরপরে আমরা যে ম্যাথ করবো, এরপরের ম্যাথগুলো আমাদের, এরপরে যে ম্যাথটি নিয়ে আলোচনা করবো, আমাদের 23 নম্বর যে ম্যাথটি রয়েছে। 23 নম্বরে আমাদের, এখন আমরা দেখবো হ্রাস। এর আগে আমরা দেখলাম বৃদ্ধি। যদি আমাদের হ্রাস পায়, যে আমাদের বৃদ্ধির পরিবর্তে হ্রাস দিয়েও আসতে পারে, হ্রাস দিয়ে আসলে আমরা সেম একই নিয়মে করব। যেমন 10% হ্রাস, তাহলে 10% হ্রাস হলে আমাদের এটা ঠিক দেখবো আমরা 10 + 10। হ্রাস পাওয়ার জন্য এখানে আমরা মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এটা দিয়ে এটা গুণন দিব, 1 × 1। তার মানে 10% হ্রাস পেলে আমাদের উত্তর হবে 19%। আমাদের এই কোশ্চেনে 20% হ্রাস, 20% হ্রাস মানে আমরা লিখবো 20 + 20। আর এখানে আমরা হ্রাসের জন্য মাইনাস দিব, মাইনাস দিয়ে 2 × 2 = 4। তার মানে এই কোশ্চেনের উত্তর হবে আমাদের হচ্ছে 36%। এভাবে আমরা খুব দ্রুত গতিতে প্রশ্নগুলোর উত্তর করতে পারি। এখানে আমরা আরেকটি পদ্ধতিতে যদি করি, 20% হ্রাস, 20% হ্রাস মানে আমাদের, আমাদের বেস পার্সেন্টেজ থাকবে হচ্ছে 100। 100-এর সাথে যদি আমরা 20% বৃদ্ধি করি তাহলে আমাদের হবে 120। আর যদি আমরা হ্রাস করি, এখানে রয়েছে বেস পার্সেন্ট হচ্ছে 100, আমাদের 20% হ্রাসের কথা বলা রয়েছে, এই জন্য আমাদের হবে হচ্ছে কত, 80। তাহলে এখানে আমরা লিখবো 20% হ্রাস মানে 80, 20% হ্রাস মানে 80, নিচে আমাদের 100, 100 থাকবে। এখানে আমরা দুইটি যদি বাদ দিয়ে দিই, এই দুইটার সাথে এই দুইটা বাদ দিলে আমাদের ক্যালকুলেশন করলে উপরে আসবে 64, নিচে হবে 100। তাহলে 100 থেকে এই 64 হচ্ছে আমাদের 36% কম। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 36%, যা আমরা এখানে খুব দ্রুত গতিতেই নির্ণয় করতে পারবো। যদি আমরা এটা আর একটু দেখি, যে এখানে আমাদের 100 থেকে 64 হলো 36% হ্রাস, এবং এই হ্রাস আমরা এইভাবে লিখতে পারি 20% হ্রাস, তাহলে 20 + 20। আর কি করবো, এই 2 এর সাথে এই 2 গুণন করব। এটা হচ্ছে আমরা হ্রাসের জন্য মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিয়ে 4। এভাবে আমরা, আমাদের হবে হচ্ছে কত পার্সেন্ট, 36% হ্রাস। এরপরে যে ম্যাথটা রয়েছে আমাদের 24 নম্বর ম্যাথ। 24 নম্বর ম্যাথ বলছে, জাহিদ সাহেব, এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষায় অসংখ্যবার এসেছে। এটি আমাদের 45তম বিসিএস এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন হতে 10% বাড়ানো হলে কতটুকু ক্ষতি হবে। আমাদের এখানে সমান সমান যদি হ্রাস বৃদ্ধি থাকে, অর্থাৎ একবার 10% কমাতে হবে, আর একবার 10% বাড়াইতে হবে। সমান সমান থাকলে হবে, সমান সমান না থাকলে হবে। এখানে আমাদের 10% হ্রাস বলতে আমরা জানি 100 থেকে 10% যদি কমে যায় তাহলে হবে 90/100। আর 10% বৃদ্ধি মানে 110/100। আমরা সেম নিয়মে করবো, এটার সাথে এটা বাদ দিব, এটার সাথে এটা বাদ দিব। তাহলে উপরে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 99, নিচে হচ্ছে আমাদের 100। এই 100-র তুলনায় উপরে আমাদের হয়েছে 1% কম, তার মানে হচ্ছে আমাদের কোশ্চেনের উত্তর হবে 1% হ্রাস। আমরা একটু সিম্পলি মনে রাখবো,
সমান সমান হ্রাস এবং বৃদ্ধি থাকলে সর্বদাই আমাদের হ্রাস হবে। সমান সমান হ্রাস ছাড়া বৃদ্ধি থাকলে সে অঙ্কে আমাদের হ্রাস হবে। আমরা এই সমান সমান হ্রাস বৃদ্ধি থাকলে আরো সহজ পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এখানে যে ২ টি মান দেওয়া থাকবে, এই ২ টি মান উপরে গুণন করব, ভাগ করব ১০০ দিয়ে। আর সমান সমান হ্রাস বৃদ্ধির জন্য সর্বদাই আমাদের হ্রাস পাবে। এই যে এখানে আমরা নোট করে দিয়েছি সমান সমান হ্রাস বৃদ্ধি থাকলে সর্বদাই হ্রাস পাবে। তাহলে আমরা এই যে এখানে লিখবো হ্রাস, যে ২ টি মান থাকবে অর্থাৎ ১০ গুণন ১০ নিচে হচ্ছে ১০০। আমরা যদি কাটাকাটি করি আমাদের আসবে ১, তার মানে আমরা এটি লিখবো 1% হ্রাস। এরপরে আমরা সেম নিয়মে যদি আরেকটি ম্যাথ দেখি, যে আমাদের চিনির মূল্য 20% কমালো, চিনির ব্যবহার কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমাদের যেহেতু সমান সমান হ্রাস বৃদ্ধি রয়েছে, একটি 20% কমছে আরেকটি 20% বাড়ছে। তাহলে আমরা খুব সহজেই করতে পারবো যে উপরে লিখবো হচ্ছে ২ টা ২০, হ্রাস বৃদ্ধির মানগুলো উপরে লিখবো ২০ গুণন ২০ আর নিচে লিখবো হচ্ছে আমরা ১০০। তাহলে আমাদের এই ২ টা শূন্যর সাথে ২ টা শূন্য বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের আসবে ৪ আর সমান সমান হ্রাস বৃদ্ধি থাকলে সর্বদাই হ্রাস হবে। তার মানে এই প্রশ্নের উত্তর হবে ৪% হ্রাস। আমরা এভাবেও করতে পারি 20% হ্রাস মানে হচ্ছে ১০০ থেকে ২০ বাদ দিলে ৮০, 20% বৃদ্ধি মানে ১০০ সাথে ২০ যোগ করলে ১২০। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসবে আমাদের ৮ × ৯৬, নিচে হচ্ছে ১০০। এটার থেকে এটা হচ্ছে আমাদের ৪% কমেছে। সুতরাং এই কোশ্চেনের উত্তর হবে ৪% হ্রাস। আমরা এই পদ্ধতির ক্ষেত্রে আরো দ্রুত করতে পারবো। ২০ গুণন ২০ ভাগ হচ্ছে ১০০। তাহলে এই ২ টা শূন্য বাদ দিয়ে দিব। ২ দুগুণ ৪, ২ দুগুণ ৪, ৪ মানে ৪% হ্রাস। তাহলে আমাদের সমান সমান হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই নিয়মটায় দ্রুত গতিতে করতে পারি অথবা এটাতেও করতে পারবো। এরপরে ২৫ নম্বর কোশ্চেনের পরে যে আমাদের কোশ্চেনটা রয়েছে ২৬ নম্বর কোশ্চেন। এই ২৬ নম্বর কোশ্চেনটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। অর্থাৎ ২৬ নম্বর কোশ্চেনের নিয়মে আমাদের অসংখ্য চাকরির পরীক্ষায় অসংখ্যবার এই ২৬ নম্বর নিয়ম এসেছে। ২৬ নম্বর ম্যাথটা আমরা খুবই ভালোভাবে খেয়াল করব। এখানে বলা রয়েছে ৯০ কোন সংখ্যার ৭৫%। তাহলে নিবন্ধন সহ নিবন্ধন প্রাইমারিতে এখান থেকে প্রায় সময়ই কোশ্চেন এসেছে। অর্থাৎ আমরা দেখব কিভাবে ম্যাথটি সহজে সমাধান করা যায়। ৯০ কোন সংখ্যার ৭৫%। তাহলে আমরা লিখব যে ৭৫% এর ভ্যালু হচ্ছে ৯০। ৭৫% এর ভ্যালু ৯০। 1% এর ভ্যালু ৯০/৭৫। ১০০% এর ভ্যালু কত? তাহলে আমাদের ১০০% এর ভ্যালু হচ্ছে ৯০/৭৫ ইন্টু ১০০। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের যদি আমরা ৩ দিয়ে ক্যালকুলেশন করি, এখানে আসবে হচ্ছে ২৫ আর এখানে যদি আমরা ৩ দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে ৩০। এরপরে এই ২৫ দিয়ে জাস্ট আমরা যদি এটাকে ধরি তাহলে হবে ৪। তারপরে আমরা ৪ দিয়ে ৩ কে গুণন দিব। তাহলে ৩ ৪ ১২ আর শূন্যটি বসিয়ে দিব অর্থাৎ ১২০। তাহলে এভাবে আমরা খুব সহজে করতে পারি অথবা আমরা যদি এই কোশ্চেনটা লিখিত ফরম্যাটে করতে চাই তাহলে এভাবে লিখবো, ধরি ৯০ ৯০ হচ্ছে এক্স এর ৭৫% এর সমান। এক্স এর ৭৫% ইকাল টু হচ্ছে ৯০। এরপরে আমাদের রয়েছে এক্স এক্সই রাখবো, এরই লিখলাম ৭৫% মানে ৭৫/১০০ ইকাল টু ৯০। তারপরে আমরা যদি কাটাকাটি করি, এখানে আমরা সাধারণত ৪ দিয়ে ২৫ দিয়ে কাটতে পারি। ২৫ দিয়ে কাটলে এখানে হবে ৩, ২৫ দিয়ে কাটলে এখানে হবে ৪। তারপর আমরা এই ৩ দিয়ে আবার এই ৯০ কে কাটতে পারি। ৩ দিয়ে এই ৯০ কে কাটলে হবে হচ্ছে কত? ৩০। এরপরে আমাদের ক্যালকুলেশন এখানে থাকবে ১/৪, এখানে থাকবে ৩০। অর্থাৎ এক্স দিয়ে যদি আমরা ১ এ গুণন দিই তাহলে এক্স একে এক্স, নিচে হচ্ছে ৪ আর ইকুয়াল টু ৩০। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে এই ১ দিয়ে এক্স এ গুণন দিব, এক্স একে এক্স আর ৪ ৩০ = ১২০।
তাহলে এভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারি। আমরা যদি সেম নিয়মে আরেকটি দেখি, 48 কোন সংখ্যার 80%, তাহলে আমরা সরাসরি লিখতে পারি 80% এর ভ্যালু হচ্ছে 48। 80% এর ভ্যালু হচ্ছে 48, তাহলে 100% এর ভ্যালু যদি আমরা একবারে বের করতে চাই, তাহলে একবারে বের করতে পারি 48/80 গুণন হচ্ছে 100। 48/80 গুণন হলো 100। এই শূন্যের সাথে শূন্য আমরা বাদ দিব। এটা দিয়ে যদি এটাকে আমরা কাটি, এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 8 দিয়ে কাটলে 6, তার মানে 6×10=60। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হবে 60। তাহলে আমাদের এখানে হবে হলো, এই কোশ্চেনের উত্তর আসবে 60। এখানে আমাদের অপশনে একটু ভুল রয়েছে, অপশনে একটু ঠিক করতে হবে। এখানে আমাদের উত্তর হবে 60। এরপরে আমরা আরেক ধরনের ম্যাথ যদি দেখি, 28 নাম্বার যে ম্যাথটি রয়েছে, 12 এর কত শতাংশ 18 হবে? 12 এর কত শতাংশ 18 হবে? তাহলে আমরা লিখবো 12 এর কত শতাংশ। 12% এর ভ্যালু হচ্ছে 18। আমাদের 1% এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি 18/12। আমাদের বের করতে হবে 100% এর ভ্যালু। তাহলে 100% ইকুয়াল টু হবে 18/12 ডিভাইডেড হচ্ছে 100। 18/12 ডিভাইডেড হচ্ছে 100। আমরা যদি এটাকে কাটি, 6 দিয়ে কাটি, তাহলে 6 দিয়ে কাটতে যাবে হচ্ছে 2 বার, 6 দিয়ে কাটতে হবে 3 বার, আর এই 2 দিয়ে যদি 100 কে কাটি, তাহলে আমাদের হবে 50। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 150। তাহলে আমরা এভাবে লিখতে পারি 12% এর ভ্যালু 18, 1% এর ভ্যালু কত, 100% এর ভ্যালু কত, 150। আমাদের 29 নাম্বার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ রয়েছে। 29 নাম্বার ম্যাথে বলছে আমাদের 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? আমাদের এখানে সিম্পল একটি কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা আমাদের চাকরির পরীক্ষায় বা একাধিকবার আসে। তাহলে আমাদের 60 জন ছাত্র, টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 60 জন। এই 60 জন ছাত্রের মধ্যে আমাদের বলা রয়েছে ফেল। ফেল হচ্ছে দেওয়া রয়েছে 42 জন। 60 জনের মধ্যে যদি 42 জন ফেল করে, তাহলে আমরা জানি অবশিষ্ট থাকে হচ্ছে 18। এই 18 জন হচ্ছে আমাদের পাস। তাহলে আমাদের এখানে বের করতে বলেছে পাশের হার কত। আমরা জানি যেটা বের করতে বলবে এটা হচ্ছে আমাদের উপরে, তাহলে পাশ বের করতে বলছে, পাঁচটা আমরা লিখবো উপরে, আর টোটাল সংখ্যাটা নিচে লিখবো। টোটাল সংখ্যা হচ্ছে আমাদের 60, তাহলে 60টা আমরা নিচে লিখবো। যেহেতু শতকরা প্রকাশ, শতকরা প্রকাশের জন্য আমরা এখানে 100 দ্বারা গুণন করবো। তাহলে আমরা লিখবো এই 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাস হচ্ছে 18 জন। পাশের হার বের করতে বলেছে, যেটা বের করতে বলবে পাটিগণিতের ক্ষেত্রে যেটাই নির্ণয় করতে বলবে এটা হচ্ছে আমরা উপরে দিব, এবং টোটাল সংখ্যা হচ্ছে 60। এই 60টা আমরা নিচে দিব। শতকরা প্রকাশের জন্য আমরা 100 দ্বারা গুণন করব। এরপরে আমরা যদি এটা দিয়ে এটা কেটে দিই এবং এই 6 দিয়ে এটাকে কাটি, তার মানে এখানে হবে 3, আর 3×10 30%। তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের 30%। আমরা যদি আরো একাধিক পদ্ধতিতে সমাধান করতে চাই, তাহলে এইভাবে আমরা দেখতে পারি যে পাস, পাস হচ্ছে 60 - 42, তাহলে পাস হচ্ছে আমাদের 18 জন। তাহলে আমরা লিখিত ফরম্যাটে এটা করতে পারি যে পাস হচ্ছে 18 জন। 60 জনের মধ্যে পাস করে, 60 জনের মধ্যে পাস করে 18 জন। তাহলে একজনের মধ্যে পাস করবে 18/60 জন। আমাদের শতকরা প্রকাশের জন্য 100 জনের মধ্যে পাস করবে 18/60 গুণন হচ্ছে 100। লিখিত ফরম্যাটে আমরা এইখানে কাটাকাটিটা না করে রাফে কাটাকাটি করব। তাহলে এখান থেকে আমরা ফাঁকে একটু কাটাকাটি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। অর্থাৎ লিখিত পরীক্ষায় সাধারণত কাটাকাটি করা যাবে না। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এখানে উত্তর বসিয়ে দিব, জাস্ট এখানে কোনো কাটাকাটি করব না। আর যদি আমরা এক লাইনে বের করতে চাই, তাহলে আমরা আগেই দেখিয়েছিলাম পাশের হার। পাস হচ্ছে 18, 18/60 গুণন 100। এভাবে আমরা এক লাইনেও বের করতে পারবো।
এভাবে আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।